1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার। নতুন সূর্য, নতুন চাঁদ, নতুন আকাশ, ভাবলে পরে সবই নতুন। তবে কখনো কখনো কিছু সময় আমাদেরকে কিছু কবিতার লাইন বিশেষভাবে নাড়া দেয়। যেমন এই মুহূর্তে আমার মনে হয়, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর, আর পারিনি রাতে জাগতে হে নাথ, ভাবতে অনিবার। কত ভাবি, কত কিছু হারিয়ে যায়, কত কিছু নতুন করে আবার আমাদের জীবনে ফিরে আসে, আবার নতুন করে আমরা অ্যাচিভ করি, সৃষ্টির আনন্দে বাঁচি। আর এমনিভাবে কথা ও কবিতা এগিয়ে চলেছে আপনাদের ভালোবাসাকে সাথে নিয়ে। কথা ও কবিতায় আমাদের আজকের এই আড্ডায় আমরা পেয়েছি আমাদের বাচিক শিল্পী, আমাদের বন্ধু ঝর্ণাকে। নমস্কার ঝর্ণা, তোমাকে স্বাগত। ভীষণ মিষ্টি দেখাচ্ছে, একটা প্রাণবন্ত হাসি শুরুতে, খুব সুন্দর লাগছে। এই হাসি নিয়েই আমাদের কিন্তু আজকে কবিতা শোনাবে তুমি। একদম। তো আজকে এসে কেমন লাগছে আগে বলো। এসে তো আমার ভীষণ ভালো লাগছে। তুমি তো এর আগেও আমরা তোমাকে পেয়েছি। এর আগেও এসেছি, আর দ্বিতীয়বারের মতো আমার আসা। আর আমি বর্তমানে তো দিল্লিতে থাকি, আসার জন্য বলতে গেলে আমি উচ্ছ্বসিত ছিলাম এবং আমার ভীষণ ভালো লাগছে। আজকে আগে একটু কবিতা শুনে নি, তারপরে তো বাকি গল্প হবেই তোমার সাথে। এখন দ্বিতীয়বার যখন গল্পগুলো একটু অন্যরকম শুনবো। একদম। শোনা। রবীন্দ্রনাথ ঠাকুরের মিলন। আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয়, জুড়ালো আমার জুড়ালো হৃদয় প্রভাতে। আমি কেমন করিয়া জানাবো আমার পরানো কিনিধে কুড়ালো ডুবিয়া নিবিড় নীরব শোভাতে। আমি গিয়েছি সবারও মাঝারে, সেথায় দেখেছি একেলা আলোকে, দেখেছি আমারও হৃদয় রাজারে। আমি দুই একটি কথা কয়েছি তা শোনে, সে নীরব সভা মাঝারে দেখেছি চিরজনমেরও রাজারে। ওগো সে কি মোরে শুধু দেখেছিল যে, অথবা জুড়ালো পরশে তাহারও কমল করেরও পরশে? আমি সে কথা সকলে গিয়েছি যে ভুলে, ভুলেছি পরম হরষে। আমি জানি না কি হলো, শুধু এই জানি চোখে মোর সুখ মাখালো কে যেন, সুখ অঞ্জন মাখালো। কার আঁখি ভরা হাসি উঠিল প্রকাশে, যেদিকেই আঁখি তাকালো। আজ মনে হলো কারে পেয়েছি, কারে যে পেয়েছি সে কথা জানি না। আজ কি লাগিয়ে উঠেছে কাঁপিয়া কাঁপিয়া, সারা আকাশে রাঙিনা কিসে যে পুড়েছে শূন্য জানি না। এই বাতাস আমাদের হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে কেমনে মিলে গেছে মোর তনুতে। তাই এ গগন ভরা প্রভাত পশিল আমারও অনুতে অনুতে। আজ ত্রিভুবন জোড়া কাহার বক্ষে, দেহ মন মোর ফুরালো যেন রে, নিঃশেষে আজি ফুরালো। আজ যেখানে যাহেরি সকলেরই মাঝে, জুড়ালো জীবন জুড়ালো আমার, আদিও অন্ত জুড়ালো। আমাদের দর্শকদের নিশ্চয়ই ভালো লাগছে, এবং আরো কি কি কবিতা এবং কথক কবিতায় আপনারা কেমন কেমন কবিতা শুনতে চান জানাতে থাকুন। এবং আমরা ঝর্ণার কাছ থেকে এবার একটু শুনতে চাইবো কবিতা জার্নিটা তো আমাদের আগেও তুমি বলেছো, শুনিয়ে গেছো, এবার একটু অন্যভাবে তোমার কাছে জানতে চাইবো কবিতা নিজের জীবনকে কতটা সাজিয়ে তুলেছে। বর্তমানে কবিতা বলতে যেটা আমার কাছে, কবিতা আমার সকাল সন্ধ্যা, কবিতা আমার শোক ঢাকে, কবিতা আমার ঘুম ভাঙানিয়া, কবিতা আমায় বাঁচিয়ে রাখে। আমি ভাবছিলাম কি এই বোধহয় এক্ষুনি বলবে কবিতা আমার রান্নাঘর হাতা খুন্তি। যাই হোক, কারণ একটা সংসার যারা পুরোপুরি একেবারে ঘরণী গৃহিণী, তারা সেই সংসার, সন্তান, সকলকে, পরিবারের সকলকে স্বাচ্ছন্দ্যে রেখে ভালো মন্দ খাইয়ে দাইয়ে তারপরে না কবিতা। একদম। তো সেই জন্য আমার মনে হলো যে কবিতা আমার রান্না বান্না এটাই বোধহয় শুনবো। তো এক্ষেত্রেও একটু অন্যভাবে বললো, আমাদের বেশ ভালো লাগলো। এগুলোই তো আমাদের আনন্দ দেয়, বলুন আর কি আছে। তো এইভাবে আমাদের দ্বিতীয় কবিতায় যাব ঝর্ণার কাছে। এটা হচ্ছে গিয়ে ঝর্ণার কবিতার ঝুলি। আজকে মঙ্গলবারের সন্ধ্যেতে আমরা এই মুহূর্তে
আমি আজ ভেবেছিলাম একটা অন্য কবিতা শোনাবো, কিন্তু পরবর্তীতে মনে হলো কবিতাটা বহুশ্রুত, আমরা অনেকবার শুনেছি, সকলে বলে। কিন্তু আমি ভাবলাম একটু অন্যরকম কিছু শোনাবো আপনাদের। তো এর পরের কবিতা আপনাদের সকলের জন্য, মাঝি। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে, কৃষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধ্যা হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাউডাঙাটার ওপরে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। শুনেছি ওর ভিতর থেকে আছে জলার মতো, বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চখাচখি যত, তারই মাঝে ঘন হয়ে জন্মেছে সব স্বর। মানিক জোড়ের ঘর, কাদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাঁকের ওপর। সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে, দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। এপার ওপার দুই পারেতেই যাব নৌকা বেয়ে, যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে। সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে, আসবো তখন চলে, বড় খিদে পেয়েছে গো, খেতে দাও মা বলে। আবার আমি আসবো ফিরে তোমার ঘরের মাঝে, আঁধার হলে সাঁঝে। বাবার মতো যাব না মা বিদেশে কোন কাজে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। মানে একটা অদ্ভুত সুন্দর অনুভূতিও আমাদেরকে দিয়ে গেল। রবি ঠাকুরের এমন একটি কবিতার শোনার রেশটুকু আমাদের সঙ্গে নিয়ে একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।